বাহ, নন্দিনীর শাড়িটা তো তোকে খুব মানিয়েছে তো। এটা কবে পরবি? দধি মঙ্গলের সময় নাকি মেহেন্দির দিন? দুপুরে নন্দিনীর ঘরে ফ্রুট জুসের গ্লাসটা ট্রে থেকে নামিয়ে রাখতে রাখতে কথাগুলো কলি জিজ্ঞাসা করে ওর একমাত্র ছোট ননদ মানে নন্দিনীকে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটাকে একবার ভাঁজ করে গায়ের উপর ফেলে রেখে নন্দিনী উত্তর দেয়, হ্যাঁ, শাড়িটা কাল কিনেছি, তাই জাস্ট একটু গায়ে ফেলে দেখছিলাম আর কি। আচ্ছা, আমাকে কেমন মানাচ্ছে? কথাগুলো বলা মাত্রই শাড়িটাকে গা থেকে আলগোছে নামিয়ে রেখে কলির দিকে ফিরে তাচ্ছিল্যের সুরে নন্দিনী আবারও বলতে শুরু করে, শাড়ি যখনই পরি না কেন আমাকে কি মানাবে না বলো তো বৌদি? আমার তো গায়ের রং ফর্সা বলে কথা। সেক্ষেত্রে কমলা রঙের জামদানি শাড়িটা হোক বা মেরুন কাঞ্জিবরমটা দারুণ লাগবে। তুমি শুধু আমার দিকে তাকিয়ে দেখো তোমার দুই চোখ ভরে। নন্দিনীর বলার ধরন দেখে একটু চুপ করে থেকে কলি বলে, হ্যাঁ রে নন্দিনী, তুই একেবারে ঠিক বলেছিস। ফর্সা রং নিয়ে জন্মানোর এই একটাই সুবিধা, যা পড়বে তাই মানিয়ে যাবে, সে যাই রং হোক না কেন। ঠিক আছে, আমি যাই বাসনগুলো ধুয়ে নিই, আজ আবারও মতির মা কাজে আসেনি। ননদকে কথাটা বলা শেষ করে ঝটপট জুসের গ্লাসটা নিয়ে বেরিয়ে যায় কলি। মাত্র 6 মাস হলো সৃঞ্জয়ের সাথে বিয়ে হয়েছে কলির। ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছিল, কিন্তু সৃঞ্জয়ের বাড়ির লোকেদের কলিকে পছন্দ ছিল না একদমই। গায়ের রং কালো, তার উপর আবার ক্যারাটে করে। শ্বশুরবাড়ির লোকের কথায় বা ভাষায় কলি হলো উড়নচণ্ডী। সৃঞ্জয়ের মায়ের খুব ইচ্ছা ছিল ফর্সা সুন্দরী পরমন্ত বৌমা নিয়ে আসার, কিন্তু সৃঞ্জয় নাছোড়বান্দা ছিল, তাই শেষমেশ বিয়েটা হয়েছিল ওদের। সৃঞ্জয় সবসময় বলে রূপটা কখনো গুণের চাবিকাঠি হতে পারে না। কলি নিজের রূপ দিয়ে না, ভালোবাসার গুণ দিয়েই একদিন বাড়ির সকলেরই মন জিতে নেবে। বিয়ের পর ক্যারেটের অভ্যাসটা নিয়ম মাফিক না হলেও মাঝে মধ্যে লুকিয়ে চুরিয়ে চালিয়ে যেত। কলি বাপের বাড়ি যাবার নাম করে চলে যেত নিজের পুরনো কোচিং ক্যাম্পে। এই বাড়িতে জানতে পারলে তো আবার যা ঝামেলা হবে। 1 সপ্তাহ বাদে ওর ননদ মানে নন্দিনীর বিয়ে। সেই উপলক্ষে এখন বাড়িতে সাজগোজ, শাড়ি গয়না কেনাকাটি চলছে পুরোদমে। তবে সব কিছুর মাঝেও কলি কেমন জানি একলা লাগে। এসব ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়ে কলি। হাত ফসকে বাসনের ঝাঁকাটা পড়ে যায়, অমনি ওর দিকে ধেয়ে আসে শাশুড়ির কথার বান। কি উড়নচণ্ডী, কি উড়নচণ্ডী, মেয়েকেই না ঘরের বউ করে আনতে বাধ্য হলাম। কতবার আমার জয়কে বললাম ওই মেয়েকে বিয়ে করিস না, তো আমার কথা শুনলে তো? একটা অনর্থ না ঘটিয়ে থামবে না দেখছি। সামনেই বাড়িতে নন্দুর বিয়ে, আর কাঁচের গ্লাস ভাঙল। ভগবান না করুক কোনো অমঙ্গল হয়। জয়ের কপাল তো পুড়েছে, এবার নয় নন্দুর কপালটা। দুহাত জোর করে কপালে ঠেঙান নিহারিকা দেবী মানে কলির শাশুড়ি। চুপচাপ নিজের ঘরে চলে আসে কলি। এই সময় বাড়িটা একটু শুনশান থাকে। বাড়ির ছেলেরা মানে সৃঞ্জয় আর ওর বাবা থাকে ব্যবসার কাজে, নন্দিনী ওর নিজের ঘরে। এই সময় হঠাৎ কলিং বেল বাজতেই দরজা খোলেন নিহারিকা দেবী। কপালে অনুভব করেন বন্দুকের ঠান্ডা নলের উপস্থিতি। দুজন আততায়ী বলে ওঠে, মেয়ের বিয়ের গয়নাগাটি টাকা পয়সা যা আছে দিয়ে দিন মাসিমা, বেশি চালাকি করবেন না। তাহলে কিন্তু আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে একটু আদর নিচে নামাতে দলের বাকিরা অপেক্ষা করছে। নোংরা ইঙ্গিতটা বুঝতে বাকি থাকে না নিহারিকা দেবীর। চুপচাপ আলমারির দিকে এগোন উনি। এদিকে কলি ততক্ষণে কলিং বেলের শব্দ শুনে নিজের ঘর থেকে বেরিয়ে এসে দেখে নেয় দৃশ্যটি। আগু পিছু না ভেবে অমনি ঝাঁপিয়ে পড়ে কলি ওদের উপর। উড়নচণ্ডী হলেও যে ক্যারাটের কৌশলগুলো এখনো ভোলেনি, নিমিষে ধরাশায়ী হয় ওরা। এসব যখন হচ্ছে ততক্ষণ নন্দিনী ফোন করে পুলিশকে। গ্রেপ্তার হয় আততায়ীদের দলটা, সেদিন শুধু কলির জন্য। গল্পটা অবশ্য এখানেই শেষ হতে পারত, কিন্তু না, কিছু গল্প বাকি থেকে যায় নতুন করে ফিরে আসছে বলে এটাও ঠিক তেমনই। বিয়ের দিন ভোর থেকে বাড়িতে তোড়জোড় শুরু হয়। নন্দিনীর দধিমঙ্গল হবে। নন্দিনীর মামি ওর মুখে দই চিড়ে তুলে দিতে যান। ওনার হাতটা এবার চেপে ধরে নন্দিনী বলে,
দধিমঙ্গলের দই চিড়ে আজ আমি বৌদির হাতেই খাবো। এই উড়নচণ্ডী বৌদিটা না থাকলে আজকের এই শুভ দিনটাই যে আমার জীবনে আসতো না। ও শুধু বৌদি নয়, আমার নিজের দিদি। নিজের জীবন বাজি রেখে সেদিন দুপুরেও একা লড়ে গেছিল। ও দেরিতে হলেও শিখলাম মেয়েদের শুধু লক্ষ্মী হয়ে থাকলে চলে না, প্রয়োজনে কালিও হতে হয়। এতদিন না বুঝে অনেক খারাপ ব্যবহার করেছি, এবার সব শুধরে নিতে চাই। কোথায় গেলে বৌদি? তাড়াতাড়ি এসো। ঠাকুর ঘর থেকে তখন আদরের ছোট ননদের জন্য বিয়ের জন্য গোড়া শ্রীটা নিয়ে আসতে গেছে কলি। ওর তখন মনে আসছিল স্কুলের দিদিমণিদের শেখানো রবি ঠাকুরের সেই গানটার কথা। আর যেন সত্যি সব সংশয় কাটিয়ে সেই সুখের সুদিন এলো। শাশুড়ি নিহারিকা দেবী এবার কলির হাতটা ধরে এনে নন্দিনীর পাশে বসিয়ে দেন। ননদের মুখে দই চিড়ে তুলে দিতে দিতে কলি ভাবে প্রত্যেকটা দূরত্বের লাটাইতে সম্পর্কের নৈকট্য শুধু সবসময়ই ঘটানো থাকে। সঠিক সময় এলে ঘুড়িটা আকাশে ডানা মেলে।